সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় বারান্দায় গুলিবিদ্ধ হয়ে নিহত সুমাইয়া আক্তারের লাশ 4 মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, বুধবার দুপুর 1টায় সিনিয়র সহকারী কমিশনার তানিয়া আক্তারের উপস্থিতিতে পাইনাদি কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। এর আগে গত 20 জুলাই সিদ্ধিরগঞ্জের পাইনাদির নতুন মহল্লার দোয়েল চত্বর এলাকায় 6তলা ভবনের বারান্দায় হেলিকপ্টার দেখতে গিয়ে আচমকা মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান সুমাইয়া আক্তার। নিহত সুমাইয়া ভগ্নিপতি বিল্লাল গত 22 আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের নামে ও অজ্ঞাত 200 থেকে 300 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। বুধবার বেলা 2টায় লাশ উত্তোলনের বিষয় নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।